গাজায় আল জাজিরার সম্প্রচার বন্ধ করতে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সেনারা গত রবিবার সকালবেলায় ফিলিস্তিনের পশ্চিম তীরের শহর রামাল্লায় অবস্থিত আল জাজিরার অফিস বন্ধ করার নির্দেশ দিয়েছে। ভারী সশস্ত্র এবং মুখোশধারী ইসরায়েলি সৈন্যরা অধিকৃত পশ্চিম তীরের শহর রামাল্লায় অবস্থিত আল জাজিরা ব্যুরোতে হামলা চালায় এবং ৪৫ দিনের জন্য কাতার ভিত্তিক এই আন্তর্জাতিক টিভি চ্যানেলটিকে রামাল্লা থেকে সম্প্রচার স্থগিত করার আদেশ দেয়। সংবাদ মাধ্যমটি রবিবার সকালে একটি প্রতিবেদনে এই বিষয়টি নিশ্চিত করেছে। আল জাজিরা এই পুরো ঘটনাটিকে একটি লাইভ ফুটেজের মাধ্যমে দেখিয়েছে। সংবাদ মাধ্যম সিএনএনের একটি প্রতিবেদনে জানা যায় যে রবিবার সকালে আল জাজিরা টিভির লাইভ সম্প্রচার চলার সময় ইসরায়েলি সেনারা ওই সংবাদ মাধ্যমের ভবনে ঢোকেন। ইসরায়েলি সেনাদের সশস্ত্র অবস্থায় দেখা গিয়েছে সেখানে। তারা মাস্ক পরেছিলেন। আল জাজিরা টিভির ওয়েস্ট ব্যাংকের ব্যুরো প্রধান ওয়ালিদ আল ওমরির কাছে তারা চ্যানেল বন্ধের সামরিক আদেশটি দেন। তিনি লাইভ সম্প্রচার চলাকালে আদেশটি পড়ে শোনান। এরপর রামাল্লা থেকে আল জাজিরা টিভি চ্যানেলটির সম্প্রচার বন্ধ হয়ে যায়। আল জাজিরা টিভি চ্যানেল ইসরায়েলের নিরাপত্তার পক্ষে হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মনে করা দেশটি। চ্যানেলটি ফিলিস্তিনের ওপর করা ইসরায়েলের অত্যাচারের সমস্ত সত্য বর্ণনা তুলে ধরার জন্য এছাড়াও ইসরায়েলি সেনারা হামাস ও হিজবুল্লাহর সাথে আল জাজিরার গোপন যোগাযোগ আছে বলে অভিযোগ তুলেছে। আল জাজিরা এত বড় অভিযোগের প্রমাণ ইসরায়েলের সেনাদের কাছে চাইলে তারা এর কোনো প্রমাণ দিতে পারেনি। এই সমস্ত মিথ্যা অভিযোগ আল জাজিরার বিরুদ্ধে এনে এই চ্যানেলের সম্প্রচার ফিলিস্তিন থেকে বন্ধ করতে চাইছে ইসরায়েল, যাতে করে তার কর্মকাণ্ড বিশ্বের কাছে না পৌঁছয়। বিশেষজ্ঞরা মনে করছে যে ইসরায়েল ফিলিস্তিনের উপর করা তার অমানবিক কর্মকাণ্ডকে ধামাচাপা দেওয়ার জন্যই এই ধরনের চ্যানেলগুলোকে বন্ধ করতে চাচ্ছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে প্যালেস্টিনিয়ান জার্নালিস্ট সিন্ডিকেট। বিবৃতিতে বলা হয়েছে, সেনাবাহিনীর এই ধরনের স্বৈরাচারী সিদ্ধান্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের কাজের যেই স্বাধীনতা সেটাকে খর্ব করছে। প্যালেস্টাইনের জনগণের বিরুদ্ধে দখলদারের দমনপীড়ন তুলে ধরছে এমন সাংবাদিকতার ক্ষেত্রে বাধা আসছে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে ওই বিবৃতিতে। একটি বিবৃতিতে আল জাজিরার সম্প্রচারকারী বলেছে, আমাদের অফিসে অভিযান এবং আমাদের সরঞ্জাম বাজেয়াপ্ত করা মানে যে শুধুমাত্র যে আল জাজিরার উপর হামলা সেটা কিন্তু নয়, এটি সংবাদপত্রের স্বাধীনতা এবং সাংবাদিকতার নীতির প্রতি অবমাননা। ফরেন প্রেস অ্যাসোসিয়েশন বা এফপিএ ইসরায়েল এবং ফিলিস্তিন অঞ্চলে বিদেশি সংবাদপত্রের প্রতিনিধিত্ব করে বলেছে যে এটি সংবাদপত্রের স্বাধীনতাকে হুমকির সম্মুখীন হিসেবে বর্ণনা করে। এটি গভীরভাবে উদ্বিগ্ন। ফরেন প্রেস অ্যাসোসিয়েশন বা এফপিএ ইসরায়েল সরকারকে তার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বানও জানিয়েছেন।